মিষ্টি মিষ্টি বন্ধুরা, এই দেখো চারটে মাঝারি সাইজের ঝিঙে, আর এই দিকে দেখো চিংড়ি মাছ। তো এগুলোকে এবার কেটে কুটে একটা মিষ্টি তরকারি রান্না করব, তোমরা সেটাই দেখো। তো আজকে কি রান্না করছি আমি সেটাই তোমাদের কাছে দেখাবো। তো বাজার থেকে তো এসেছে এই সব সবজি। তো আমি কি করলাম, ঝিঙেগুলোকে দেখো খোসা বাদ দিইনি, খোসা শুদ্ধ রেখেছি, আর এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর এদিকে আছে চিংড়ি মাছ, ওগুলোকেও ধুয়ে পরিষ্কার করব। তো ঝিঙের সাইজগুলো একবার দেখে নাও। এই দেখো এইরকম ডুমু ডুমু করে কেটেছি, আর এর কিন্তু খোসা বাদ দিইনি, খোসা শুদ্ধই রেখে দিয়েছি। আর এই যে চিংড়ি মাছ, একে ভালো করে ধুয়ে নেব। তো এই রেসিপিটা তোমরা করে খেয়ে দেখবে, ভালো লাগবে। তো চিংড়ি মাছ ধুয়ে নিয়েছি, দিয়ে এবার তাতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবারে এরপরে কাজ হচ্ছে একে নুন হলুদ মাখিয়ে তেলে ভেজে নেওয়া, তাই না? তো এবার একে আমি তেলে ভেজেও নেবো। এই দেখো তেলে দিয়ে দিলাম ভাজতে। তো এই রেসিপিটা তোমরা করে খেয়ে দেখবে, তোমাদের খুব ভালো লাগবে। তো আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। খুব কড়া করেও ভাজবো না, আবার খুব নরম করেও ভাজবো না। তো এগুলো ভাজা হয়ে গেল, থালায় চলে এলো। এবার ওই তেলে আমি দিয়ে দেব কয়েক কোয়া রসুন। দেখো রসুন দিয়ে দিয়েছি, আর আমি তাতে দেব রসুনের সাথে কালো জিরে। এই যে কালো জিরেও দিয়ে দিলাম। এবার রসুন কালো জিরেটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপরে ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দেব ওই যে আমি ডুমো ডুমো করে খোসা শুদ্ধ রেখে দিয়েছিলাম ঝিঙেগুলো কেটে, সেইগুলো। তোমরা ভাবছো খোসা শুদ্ধ ঝিঙে কি করছে। তো এই দেখো আমি দিয়ে দিলাম খোসা শুদ্ধ ঝিঙেগুলো। এবার এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব, একটু ঢেকেও দেব ভালো করে, যাতে এটা ভাজা ভাজাও হয়ে যায় আর একটু সেদ্ধ সেদ্ধও হয়ে যায়। তো যাই হোক, আমি নেড়ে চেড়ে নিয়ে এবার একে খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। দেখো ঢাকা খুলে এর পরিণতি কী হয়েছে। তো এবার এগুলো আমি ওই চিংড়ি মাছ ভাজার থালাতেই তুলে নেব। তো দেখো আমি তুলেও নিলাম। এবার একে একটু ঠান্ডা হতে দেবো, কারণ আমি এটা মিক্সিতে এবার পেস্ট করব। তো সেই জন্য কিছুক্ষণের জন্য একে ঠান্ডা করতে রেখে দিলাম। এদিকে অন্য কাজগুলোও তো আমাকে করতে হবে। তো এইদিকে দেখো মাছ ধুয়ে রেডি করে নিলাম। তো এটাও দেখো এদিকে মোটামুটি ঠান্ডা হয়েই গেছে। এবার আমি এতে টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এবার এটা নিয়ে আমি কি করব, মিক্সিতে দেখো পেস্ট করে নিয়েছি পুরো চিংড়ি মাছ আর ওই সে ভেজে রাখা ঝিঙেটা। এই দেখো পুরো পেস্ট করে নিলাম। এবার এতে আমি একে একে দেবো হলুদ, নুন, আর দেব মিষ্টি। আর আমি এতে দিয়েছিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো। তো সেটা স্কিপ করে গেছি ভিডিওটা তুলতে, তাই তোমাদের দেখাতে পারলাম না। তো এবার ওই দেখো কড়াইয়ের তেলে আমি এই পেস্ট করে রাখা ঝিঙে চিংড়িটাকে ছেড়ে দিলাম। এতে কিন্তু আমি পেঁয়াজ দিইনি আর আদাও দিইনি, শুধুমাত্র রসুন আর কালো জিরে। তাহলে পরিমাণ মতো হলুদ, নুন, চিনি আর ঝাল দিলাম। দিয়ে এবার এটাকে আমি কড়াইয়ে দিয়ে ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না এর রস টেনে শক্ত শক্ত হয়ে যাচ্ছে। এখন দেখো জল জল আছে। তো এই জিনিসটা তোমরা করে খাবে, দেখবে আঙুল একবারে চাটতে থাকবে। আমি এটা ইউটিউবে গাঙ্গুলিদার রান্না দেখে কিন্তু শিখেছি এবং করেছি, এবং খেয়ে দেখেছি অপূর্ব সুন্দর হয়েছে। তো গাঙ্গুলিদাকে ধন্যবাদ, তার রান্না দেখে আমি এইটা ট্রাই করলাম। ফেসবুকেও দেখবে গাঙ্গুলিদার রান্নার ভিডিও আসে। তো এই দেখো একে আমি নেড়ে চেড়ে ভালো করে এর জল একদম টানিয়ে নিচ্ছি। এইভাবে জলগুলোকে টানিয়ে নিতে হবে। দিয়ে এইবারে দেখো এটা অনেক জল টেনে গিয়ে এবার ভাজা ভাজা হয়ে গেছে, তাই না? তো মোটামুটি শেষ পর্যায়ে চলেই এসেছে। তো এইভাবে করে আমি খেয়ে দেখলাম, কিছুই বোঝা গেল না যে এতে খোসা শুদ্ধ ঝিঙে। এটা একটা অপূর্ব সুন্দর পদ। আমি যদিও এর কি নাম জানি না, তবে আমি একে বলতেই পারি যে ঝিঙে বাটা।
তাই না? তো দেখো কড়াই থেকে চলে এসেছে থালায়, আর রেখে দিলাম আমি গরম ভাতের ওপরে। এ গরমই থাকবে, খাওয়ার সময় গরম গরম পরিবেশন হবে। তো কেমন লাগলো আমার এই সুন্দর রেসিপিটা তোমরা জানিও, আর আমি বলবো তোমরাও একবার ট্রাই করে দেখো, খেতে অপূর্ব লাগবে কিন্তু।